মহারাষ্ট্র এদিকে Ladies and gentlemen, please take your seat. Please take your seat. Request Rita to hand over our memento and the flower bouquet, please. Because the memento is concerned, the representative of the Cricket Association of Bengal, who is representing the High Court Club, Mr. Tarun Chatterjee, who has taken all this initiative today. Whatever you see, whatever you witness. সামনে সময় দেখতেছি আমরা একদম একদম প্লিজ কি হলো আপনাদের কতক্ষণ ধরে ধন্যবাদ করছেন Now, Shalta Paras. Now, Shalta, please. And Paramita, please. আমি তুলে দিচ্ছি Please, those who are not required, please get down from the stage. And please, the mementos of we shared the same coach when I first met him in the Dadagiri. Shalta remembers. I told you that Girida was our same coach. So I went to Dadagiri also. আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান হাইকোর্ট ক্লাবের তরফ থেকে হাইকোর্ট ক্লাবে এখানে আয়োজন করার জন্য হাইকোর্ট ক্লাবের আমি দেখছি সকল সদস্যরাই আছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই আর হাইকোর্ট ক্লাবে সৌরভ গাঙ্গুলি আসবেন এটা বোধহয় হাইকোর্ট ক্লাবের রেকর্ড এর আগে কোনো কি হয়েছে কিনা আমি জানি না সৌরভ গাঙ্গুলি খালি ক্যালকাটার ফেম নয় বেঙ্গলের নয় ইন্ডিয়ার নয় হি ইজ ইন্টারন্যাশনালি ফেম ক্রিকেটার এক কথায় পৃথিবীর মানুষ তাকে চেনে সেই নামটা কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে তাকে পাশে পেয়ে এই হাইকোর্ট ক্লাবের প্রাঙ্গণে পেয়ে সত্যি আমি আনন্দিত আমি প্রিভিলেজ এই যে আজকের ঘটনা ঘটলো হাইকোর্ট ক্লাবে সেটা আগামী দিনে হয়তো একটা ইতিহাস হয়ে থাকবে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না কারণ আজকে আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও যাকে দেখতে এসছেন যার কথা শুনতে এসছেন তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি আর আমি তো আপনাদের কাছে সবসময় আসি আপনাদের সঙ্গে যেমন ছিলাম যেমন আছি ভবিষ্যতেও থাকবো এর মধ্যে তো কোনো অসুবিধা কিছু নেই যখনই ডাকবেন আমাকে পাবেন এবং আমাদের আজকে যিনি পরিচালনা করছেন ইমতিয়াজ কিন্তু সেই কমিটির সেক্রেটারি সুতরাং ইমতিয়াজে আমি জানি যখন হয়েছিল ও সামনে প্রেসিডেন্ট সাহেবও বসে আছেন ধন্ডনীয় সাহেব উনি বোধহয় উপরে উঠতে পারছেন না নাকি তো ধন্ডনীয় সাহেবও বসে আছেন তাই সুন্দর একটা ক্লাবের ক্লাব ঘর পেয়েছি সুন্দর একটা পরিবেশ পেয়েছি এবং সব থেকে বড় ব্যাপার আজকে আমরা সৌরভ গাঙ্গুলিকে পেয়েছি All the staff, please accept it. And Sunil Ghosh, the person who is, this is one of the best staff, the staffs. Please give a round of applause. Video Mr. Sunil Ghosh, who is the organizer of the musical troupe, he also has taken a little bit of initiative to felicitate Dadagiri. Please give a round of applause. Now, without taking too much of time, as it is the weather is humid, I'll steadily switch over to say a few words. আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় মালাগা আমাদের খুব প্রিয় শান্তনু বাবু আছেন কলকাতা পুলিশের তরুণদা হাইকোর্ট ক্লাব থেকে সিএডিতে রিপ্রেজেন্ট করেন হাইকোর্ট ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার
মঞ্চে অনেকেই ছিল, এখন বোধহয় সবাই নেমে গেছে, আমি দেখতে পাচ্ছি না কাউকে। তো সিএবি থেকে যারা এসছেন, সিএবি বিভিন্ন ক্লাবের বিভিন্ন সদস্যরা, আমি কাউকে দেখতে পাচ্ছি। হাইকোর্ট ক্লাবের এই ফিলিং স্টেশনটা কিছুটা হাইকোর্টের মতনই আর কি, মানে সবাই খুব কাছাকাছি থাকে যাদের, হ্যাঁ, তো এখানেও তাই আর কি, সবাই খুব কাছাকাছি আছে, তাই সবাইকে আমি দেখতে পাচ্ছি না। সিইবির যারা এখানে আছেন সদস্য, তারা হাইকোর্ট ক্লাবের অনেকে আছে, জাজ আছে, হাইকোর্ট টিমের সদস্যরা আছে। আমি তরুণদাকে, মলয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ফেলিসিটেট করার জন্য। আমি তরুণদাকে বলেছিলাম, তরুণদা এখন আর ফেলিসিটেশন দরকার নেই, কারণ আমি তো এখন আর আগের মতো 105 উইকেট নিই না, কারণ আমার খেলার সময় শেষ। কিন্তু তরুণদা খুব অ্যাক্টিভ সিইবিতে। তরুণদা বললেন যে হাইকোর্ট ক্লাবের তরফ থেকে ওনারা সম্মান দিতে চাইলেন, তাহলে আমি নিশ্চয়ই আসবো। শুধু তরুণ, যখন আমি সিইবি থেকে বেরিয়ে এখানে ঢুকছিলাম, আমি ওই হুট খোলা গাড়িটা দেখলাম, এবং তরুণদা তুমি হুট খোলা গাড়িটা কেন ব্যবস্থা করলে? আমি লাস্ট হুট খোলা গাড়িতে উঠেছিল 1996 সালে। 1996 সালে যখন আমি প্রথম দুটো টেস্টের দুটো সেঞ্চুরি করি, তো আমাকে আমার পাড়ার কয়েকজন লোকেরা আমাকে ফোন করে বললো যে দেখো, এরকম তো আগে কখনো হয়নি, তো তুমি যখন কলকাতা এয়ারপোর্টে নামবে, আমি হুট খোলা গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসবো। বললাম ঠিক আছে, তুমি জানতে পারবে না আমি কোন ডেটে নামবো, কারণ আমি হুট খোলা গাড়িতে উঠবো না। আমি আমার গাড়িতে উঠে, আমি খুব সাধারণ মানুষ, আমি উঠে বাড়ি চলে যাবো। আমার এই হুট খোলা গাড়ি টাড়ি পছন্দ নয়। তাই আজকে তরুণদার এই হুট খোলা গাড়ি আর ব্যান্ড পার্টি থেকে আমার 1996 সালের কথা মনে পড়ে গেল। তরুণদাকে আমার অনেক ভালোবাসা। তরুণদা খুব খাটে, আমি দেখেছি হাইকোর্ট ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে, হাইকোর্ট ক্লাব নিয়ে খুব প্যাশনেট। আর মলয়দাকে একদম নিজে বাবার মতো চিন্তা করেন, আমি দেখেছি। এখানে শান্তনুদা আছেন, শান্তনুদা মানে শান্তনুদার সঙ্গে আগে অত ক্লোজ ভাবে আলাপ হয়নি, দূর থেকে দেখতাম, কিন্তু এই খেলার দরুন শান্তনুদার সাথে সিইবির সম্পর্ক, আমার সম্পর্ক আরো নিবিড় হয়েছে। আর এটা একটা খুব সুন্দর রিলেশনশিপ তৈরি হয়েছে শান্তনুদার সাথে। উনি পুলিশে কাজ করেন, কিন্তু ওনার চিন্তাধারা, হাবভাব, ওনার সমস্ত কিছু খেলার মাঠের মানুষের মতো। এখানে সৌরভ ছিল, জানি না সৌরভ বোধ হয় স্টেজটা ভেঙে যাওয়ার ভয় লেগে গেছে। আমিও যখন উঠলাম সিনিয়র মানুষ, আপনি কিছু লোককে সামনে দাঁড়িয়ে আছি, অনেক অনেক ধন্যবাদ। তরুণদাকে বেশি আমার বলার কিছু নেই। খেলাধুলোর সাথে বহুদিন ধরে যুক্ত, ছোটবেলা থেকে 14 বছর বয়স থেকে জুনিয়র ক্রিকেট, সিনিয়র ক্রিকেট, বাংলা, ইন্ডিয়া, KKR, ওয়ার্ল্ড 11, এশিয়া 11, সিইবি প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন রোলে খেলার সঙ্গে যুক্ত হয়েছি। আর এই সমস্ত কিছু খেলার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদের সবসময় শুভেচ্ছা দিই, কারণ আপনারা সোসাইটিতে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন। যে সোসাইটি সুস্থতা, সোসাইটির নর্মালটি, সোসাইটিতে ডিসিপ্লিন, হাইকোর্ট ক্লাব নয়, হাইকোর্টের সমস্ত লয়ার, ব্যারিস্টার, জাজদের উপরই নির্ভর করে। তাই সোসাইটিতে আপনাদের রোল খুব ইম্পর্টেন্ট, আর বছরের পর বছর আপনাদের রোল আপনারা করে যান। তাই বেশি সময় নেবো না। আজ অনেক বৃষ্টি পড়েছে, আমাকে তরুণদা বললেন বৃষ্টি পড়েছে, কিছু লোক আসতে পারেনি, খুব ভালো হয়েছে, নাহলে তরুণদা এখানে জায়গা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তরুণদাকে আমার অনেক 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 শুভেচ্ছা। তরুণদা ভালো থাকুক, মলয়দা ভালো থাকুক, শান্তনুদা ভালো থাকুক, সৌরভ আছে এখানে, সৌরভ ভালো থাকুক, আর সেই সমস্ত সদস্যরা যারা এখানে এসেছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম। What a beautiful moment. Thank you, দাদা। তোমার শব্দভ্রমের কাছে আমি আপ্লুত হয়ে যাব। নমস্কার। এখানে স্টেজে মাননীয় আইনমন্ত্রী আছেন আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আছেন, হাইকোর্ট ক্লাবের সবাই সদ্য অ্যাডভোকেট বৃন্দ, এবং আমাদের তরুণ, আমাদের ছোট ভাইয়ের মতো যে পুরো প্রোগ্রামটাই হাইকোর্ট ক্লাব অর্গানাইজ করেছে। আজকের এই প্রোগ্রামে দেখে আমরা খুব আনন্দিত, এবং হাইকোর্ট ক্লাব আগের চেয়ে অনেক ভালোভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যাবে এই আশা রেখে সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। দাদাকে অভিনন্দন জানাচ্ছি যে দাদা এত বিজি থাকা সত্ত্বেও এই হাইকোর্ট ক্লাবের আয়োজনে তিনি এত সময় দিয়েছেন, তার জন্য দাদাকে অভিনন্দন।
আইনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বলছি আজকে কলকাতা হাইকোর্টের মানে আপনাদের যে প্রোগ্রামটা হলো সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা দিল, কেমন লাগছে? দারুণ লাগছে। আজকে আমাদের তরুণ চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগে আমরা আমাদের সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা দিলাম আমাদের হাইকোর্ট ক্লাব প্রাঙ্গণে। আমাদের এই যে অনুষ্ঠানের ব্যবস্থা পুরোটাই আমাদের তরুণ চ্যাটার্জি মহাশয় করেছিলেন এবং তার সাথে আমাদের সবাই পুরো আইনজীবী মহল আমরা তরুণদার সাথে ছিলাম এখানে হাইকোর্ট ক্লাবের এই প্রোগ্রামে। আমরা খুব আনন্দ করছি, খুব উৎসাহিত এবং আমরা বারবারই আশা করব যে সৌরভ গাঙ্গুলিকে যেন আবার আনা হয়, আমাদের দাদা আমাদের মহারাজাকে আবার আনা হয় হাইকোর্ট ক্লাবে। এবং খেলার সাথে যুক্ত যারা সবাই আছে আমাদের আইনজীবীরা সবাই প্রচন্ড খুশি, আমরা সবাই খুব খুশি। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি প্রচুর আইনজীবীকে মানে সম্মানিত করতে পেরেছি। পূর্ব মেদিনীপুর থেকে অনেকজন আইনজীবী এসেছেন এবং এখানে আইনজীবীদের সমাগম এবং তরুণদের যে উদ্যোগ, অসংখ্য ধন্যবাদ তরুণরা। এইরকম প্রোগ্রাম হাইকোর্টের হিস্ট্রিতে হাইকোর্ট ক্লাবের হিস্ট্রিতে আজকের হয়। তো আজকে দেখেছেন আপনি নিশ্চয়ই আইনমন্ত্রী সেটা বলেছেন যে তরুণরা যেভাবে আজকে আমাদের আন্তর্জাতিক মানে একজন প্লেয়ার সৌরভ গাঙ্গুলি, যে বাঙালিদের গর্ব, এই সৌরভ গাঙ্গুলিকে আজকে জন্য হাইকোর্ট ক্লাবের হিস্ট্রিতে আজকের জন্য জানা হয়। কিন্তু আজকে তরুণদের জন্য এতজন আইনজীবী সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক মানে প্লেয়ারকে আনতে পেরেছে, অসংখ্য ধন্যবাদ এবং এত আইনজীবীকে সংগঠিত করে এবং আপনাকে বলি পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলার থেকে আইনজীবীরা এসেছে এবং আমি দেখেছি, আমি প্রচন্ডভাবে পরিশ্রম করেছি, সমস্ত যতজনকে আমি বলেছি এবং বেশিরভাগ আইনজীবীকে আমরা ইউনাইটেড করতে পেরেছি। অত্যন্ত ভালো এইরকম একটা সন্ধ্যা, যে সন্ধ্যায় আমরা একটা আন্তর্জাতিক মানের একজন প্লেয়ারকে পেয়েছি, তার সাথে আমাদের এমআইসি মলয় ঘটক সাহেব ছিলেন এবং সৌরভ গাঙ্গুলিকে মানে পেয়ে আমরা সবাই আনন্দিত। মানে এই আনন্দ উচ্ছ্বাস মানে মানে বলে প্রকাশ আচ্ছা, একটা প্রশ্ন, আমরা আইনজীবী যতই হই, আইনি যতই বাঙালির হলো ভালোবাসা, হৃদয়ের মানুষ হলো আমাদের লর্ডসের দাদা, আমাদের দাদাগিরির দাদা সৌরভ গাঙ্গুলি মহারাজ, তাকে পেয়েছি আজকে খুবই আনন্দ। একটা প্রশ্ন মনের মধ্যে যান যেটাই করছি, সৌরভ গাঙ্গুলিকে আপনারা বাঁচলেন কেন? না বাচ্চা তো যে প্রথমেই বললাম, বাংলার বাঘ বলুন মহারাজ, আমাদের বাংলার গর্ব। আর উনি উনার নিজের কৃতিত্ব দিয়ে উনি লর্ডসে খেলেছেন, সারা বিশ্বে উনার নাম আছে। এটা তো আমাদের কাছে মানে সবচেয়ে আনন্দের একটা জায়গা। এর থেকে তো আর ভালো জায়গা মানে বলা যায় না। দাদার উপরে আর কি আছে বলুন? দাদার রাজা মহারাজা নাম, তার কৃতিত্বেই তাকে বাদ দিয়ে তো কিছু ভাবতে পারি না আমরা বাংলার খেলার জন্য। বাংলা খেলা বিশ্বের দরবারের কথা বলছি।